ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মা তখন পুরীধামে রয়েছেন, এক ব্রাহ্মণ বিধবাও সেখানে গেছেন পুরীধামে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে, এবং তিনি জানতেন যে মা সেখানে রয়েছেন। 3-4 দিন ছিলেন সেই ব্রাহ্মণ বিধবা, মার সঙ্গে তিনি দেখা করেছেন। মা অনেক দিনই সে বছর পুরীতে ছিলেন। ব্রাহ্মণ বিধবার সেই ভক্তি বিশ্বাস দেখে মা খুব সন্তুষ্ট। কিন্তু সেই ব্রাহ্মণ বিধবার কি হয়েছে, তার আচার নিষ্ঠা এতই বেশি ছিল যে তিনি পরের হাতের অন্ন ব্যঞ্জন গ্রহণ করতেন না। কিন্তু তার মনে মনে খুব ইচ্ছা ছিল যে মার প্রসাদ তিনি গ্রহণ করেন, কিন্তু সে তো অন্ন প্রসাদ নেবে না, এবং মাও তাকে কোনো রকম জোর করছে না। তার যে অন্তরে যে বিশ্বাস যে তিনি অন্যের রাধা অন্ন গ্রহণ করবেন না, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের ওপরে মা কোনো রকম আঘাত তো আনছেনই না, তার যাতে ভক্তি বিশ্বাস কোনো রকমভাবে না টলে সেই দিকে মা লক্ষ্য রেখে মার কাছে সেই পুরীধামে তিনি যখন দেখা করতে যাচ্ছে, মা তখন কি করছে, ঠাকুরের ফল প্রসাদ তার হাতে তুলে দিচ্ছে যে এটা তুমি খাও। সেই প্রসাদ তিনি খাচ্ছেন, কিন্তু তার ইচ্ছা হচ্ছে সকলে যেরকম মার প্রসাদ গ্রহণ করে আমিও সেরকম গ্রহণ করব, কিন্তু তিনি সেটা করতে পারছেন না তার সংস্কারের বাহ্যে। ফলত তিনি কি করলেন, পুরীধামেই একদিন খুব বড় করে প্রসাদের আয়োজন করলেন। লুচি, নানা রকম মিষ্টি, রাজভোগ এইসব দিয়ে তিনি জগন্নাথকে পুজো দিলেন, এবং সেই প্রসাদ মার কাছে নিয়ে আসলেন। মা তখন সকল ভক্তদের ডেকে বললেন, এই যে বুড়িমা আজকে প্রসাদের আয়োজন করেছে, তোমরা এসো, আমরা সকলে মিলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করি। বলে সেই বুড়িমার মুখে মা প্রসাদ তুলে দিলেন, এবং সেই প্রসাদ মা খেলো। মানে একে তো জগন্নাথকে নিবেদন করা হয়েছে, তারপরে সেই প্রসাদ কে খাচ্ছে না শ্রী শ্রী মা, তো সেটা তো মহাপ্রসাদ হবেই। তা সেই প্রসাদ আবার বুড়িমাও একটুখানি নিয়ে মার মুখে দেওয়া মাত্র মা একটা হাসি দিলেন, এবং বুড়িমা পরে বলছে যে আজ যে আমার কতদিনের বাসনা পূর্ণ হলো তা আমি বলে বোঝাতে পারবো না। মানে তার মনে মনে এই স্বাদটা ছিল যে তিনিও সকল ভক্তর মতন মার প্রসাদ গ্রহণ করে, কিন্তু মা এই স্বাদটি তার পূর্ণ করে দিল। জয় মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, জয় মা শারদা।